অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দীপন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। লক্ষ্মীনগর গ্রামবাসীর আন্দোলন চলছে। লক্ষ্মীনগর হিন্দুস্তানি ক্লাবের সদস্যদের আন্দোলন চলছে। অবিলম্বে দালাল দীপন দাসকে গ্রেপ্তার করতে হবে। আমাদের লক্ষ্মীনগর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের নিবাসী দীপন দাস, সে ধর্মনগর মরিবের কাজ করে এবং বাংলাদেশ থেকে ইসলাম ধর্মের একটা লোককে এনে চুল কেটে নিজ গড়ে রেখে 2 মাস ওকে ভারতীয় নথিপত্র তৈরি করতে গিয়ে আমাদের লক্ষ্মীনগর গ্রামের যুবকদের হাতে ধরা পড়ে। আমরা সাথে সাথে চুরাইবাড়ি থানাকে বিষয়টি জানাই। চুরাইবাড়ি থানাও তৎপরতা দেখিয়ে আমাদের সাথে এসে ওই বাংলাদেশি লোকটাকে উদ্ধার করে এবং মরিবটা পালিয়ে যায়। আজকে 22 দিন হয়েছে মরিবটা পলাতক। আমাদের লক্ষ্মীনগর গ্রামবাসীর দাবি, ওই মরিব আমাদের গ্রামকে অপমান করেছে, হিন্দু ধর্মের অপমান করেছে, তুলসীর মালা আমাদের যেটা হিন্দু ধর্মের সবচেয়ে বড় জিনিস ওটাকে অপমান করেছে এবং ইসলাম ধর্মেরও অপমান করেছে। তাই আমরা লক্ষ্মীনগর গ্রামের প্রত্যেক জনগণ সেখানে জড়ো হয়েছি। জড়ো হয়ে আমরা একটাই দাবি, এই মরিব দীপন দাসকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। বাংলাদেশ থেকে যে লোকটা এসেছিল ওর নাম আমরা জেনেছি হারুন। ওর বাড়ি বাংলাদেশের ঢাকার কোন জায়গায় ওর বাসা, আমরা পুলিশের মাধ্যমে এটাকে জেনেছি, প্রশাসনের মাধ্যমে এটা জেনেছি। দীপন দাস ওকে আমাদের ভারতে এনে রিপন দাস নাম দিয়ে আমাদের এলাকায় ঘুরিয়েছিল। তো আমাদের সন্দেহ হয়েছিল ওর মাথার চুল কাটা ছিল এবং আমরা ওকে জিজ্ঞাসাবাদ করলে উল্টাপাল্টা অ্যাড্রেসটা দিচ্ছিল। আমরা জিজ্ঞেস করেছিলাম ওর বাড়ি কোথায়, তো ও বলছে একবার কদমতলা। আবার আরেকজন জিজ্ঞেস করলে ওকে বলছে লালচড়া। এইভাবে প্রত্যেককে এক নতুন নতুন জায়গার নাম বলছে। তখনই আমাদের সন্দেহ হয়েছিল যে লোকটা হয়তো আমাদের দেশের নয়। ওনার চুরাইবাড়ি থানার মাধ্যমে আমরা জানতে পারি যে লোকটা মুসলমান সম্প্রদায়ের লোক এবং আমরা শুনেছি ওর আধার কার্ড আই কার্ড প্রায় করে নিয়েছে। আধার কার্ড আই কার্ড মারফত ওর কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা বাংলাদেশি টাকা এই দীপন দাস এনেছে এবং আসামের রামকৃষ্ণনগর জায়গায় ওই টাকাগুলা ভারতীয় টাকায় রূপান্তরিত করেছে। মানব পাচারের সাথে জড়িত এবং তার করে প্রতিদিন বহিরাগত লোককে পাওয়া যায়। আমরা এলাকাবাসী প্রায় দিন ওর ঘরে বহিরাগত লোককে পেয়েছি, কিন্তু আমরা তখন ওকে জিজ্ঞাসাবাদ করিনি। ইদানিং আমাদের সন্দেহ হয়েছে, সেই সন্দেহ মারফত আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে ধরা পড়ে, এই বাংলাদেশি লোকটা ধরা পড়ে এবং মরিব রাত্রেই পালিয়ে যায়। দীপন দাস বাড়ি আমাদের লক্ষ্মীনগর 1 নং ওয়ার্ডে। সে ধর্মনগরে দালালির কাজ করে। প্রত্যেক ধর্মনগর এলাকার প্রত্যেক মরিব ওকে চিনে এবং এর সাথে আরো অন্যান্য মরিবও জড়িত আছে। আমরা খবর পেয়েছি, ওদেরও চুরাইবাড়ি প্রশাসন বলেছে যদি অবিলম্বে দীপন দাসকে অ্যারেস্ট করা যায় তাহলে আরো অন্যান্য মরিবের নামও আমাদের জনসমক্ষে আসবে। আমরা তো আপাতত একজনকে পেয়েছি, আমাদের সন্দেহ আরো অন্যান্য লোক ওর সাথে এসেছে। তাই আমরা তাড়াতাড়ি যত সম্ভব আমার চুরাইবাড়ি প্রশাসন, উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন এবং কদমতলা পিএস, যেহেতু আমাদের আশেপাশে যতগুলি পিএস আছে এবং যারা এই দেশ ভারতবর্ষকে ভালোবাসেন প্রত্যেক নাগরিকের কাছে আমার একটাই দাবি, অবিলম্বে এই দীপন দাসকে আপনারা ধরিয়ে দিতে প্রশাসনকে সাহায্য করুন। তা না হলে বড় সড়ক এই দেশের ক্ষতি হবে। এই দেশটা হলো একটা দেশদ্রোহী, মানব পাচারের সাথে জড়িত এবং অনেক দালালি কাজের সাথে জড়িত। সাধারণ মানুষের অনেক টাকা সে লুট করে নিয়ে গেছে। তবে প্রশাসন তাকে অ্যারেস্ট করার জন্য, নাহলে বড় সড়ক ক্ষতি করবে, দেশের শত্রু জাতি।